হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি কথা বলবো 2025 সালের যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে নতুন আপডেটটা আসছে, সেই আপডেটটা নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো। তো চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু 2025 সালের যে অক্টোবর মাসে যে 2025-এর জন্য যে নতুন কলিং ভিসাটা খুলছিল, যে প্লান্টেশন সেক্টর, সার্ভিস সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর, সেখান থেকে কিন্তু প্লান্টেশন সেক্টরের জন্য কিন্তু লোক আসার যে কার্যক্রমগুলো শুরু হয়েছিল, সেগুলো কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের যে 2024 সালে যে আগস্ট মাসে যে হচ্ছে সরকার পতনের যে একটা আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের কারণে কিন্তু আসলে এই কাজগুলো কিন্তু স্থগিত ছিল। সেই কারণে কিন্তু বর্তমানে কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু তিনি কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে কিন্তু তিনি কথা বলেছেন, এবং তার এই কথা বলার কারণে কিন্তু 2025 সাল পর্যন্ত কিন্তু প্লান্টেশন সেক্টরে কিন্তু লোক নেওয়ার জন্য কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো বর্তমানে কিন্তু 2025 সালে কিন্তু মার্চ মাস পর্যন্ত কিন্তু নতুন যে ঘোষণাটা আসছে, যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যেটা ঘোষণা দিয়েছে যে 2025 সালে যে মার্চ মাস পর্যন্ত কিন্তু প্লান্টেশন সেক্টরে কিন্তু লোক আসতে হবে, এটা কিন্তু তারা কিন্তু নির্ধারণ করে দিয়েছে। এবং আপনারা সবাই অবগত আছেন যে গত সপ্তাহে কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশে যে হাই কমিশন আছে, সেই হাই কমিশনে কিন্তু যারা 2024 সালে যারা কলিং ভিসাতে পাসপোর্ট সবকিছু রেডি করে, ভিসা রেডি করে যারা ফ্লাইটের কারণে আসতে পারেন, তারা কিন্তু বিশাল কিন্তু একটা মানববন্ধন করছিল। সেইখানে কিন্তু পুলিশ তাদেরকে মারধর করে এবং লাঠিচার্জ করে কিন্তু অনেকে কিন্তু আহত হয়েছেন। তো আমি তাদেরকে বলবো, তারা অবশ্যই হয়তো বা 2025 সালের এই মার্চ মাসের এর মধ্যে কিন্তু হয়তোবা তারাও আসতে পারেন, কিন্তু এখনো কিন্তু বিষয়টা বিস্তারিত ক্লিয়ার না। আমার যতটুকু ধারণা যে যারা 2024 সালে যারা আসতে পারেননি, তারা হয়তোবা আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে তারা এখন বর্তমানে তাদের করণীয় কি? আমার কথা হচ্ছে, যারা আসতে পারেন না তারা একটু ধৈর্য ধরুন বা অপেক্ষা করুন, বা আপনার দালালের সাথে বা আপনার এজেন্টের সাথে আপনি কথা বলুন, হয়তোবা আপনাদেরও হয়তোবা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। কিন্তু যারা প্লান্টেশন সেক্টরের জন্য যারা অ্যাপ্লাই করছেন বা প্লান্টেশন সেক্টরের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন, তাদেরকে আমি বলে রাখি, ভাই, বর্তমানে যে মালয়েশিয়ান সরকার বা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যে বিধিনিষেধটা বেঁধে দিয়েছে, যে 2025 সালের মার্চের ভিতরেই কিন্তু মার্চের 31 তারিখের ভিতরে কিন্তু মালয়েশিয়াতে আপনাদেরকে প্রবেশ করা লাগবে। তো এই পর্যন্ত কিন্তু আপনারা মার্চের এই 31 তারিখের ভিতরে যদি আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন, তো অবশ্যই তাহলে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন, নয়তোবা কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন না, আমি যতটুকু নিউজ পাইছি। তো এখন কথা হচ্ছে যে বর্তমানে নতুন কলিং ভিসার কি অবস্থা? নতুন কলিং ভিসার আপাতত কিন্তু কোনো কার্যক্রম, যে আপনারা হয়তো বা অনেকে ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাচ্ছেন যে কলিং ভিসা খুলে দিয়েছে, লোক যাচ্ছে, কাগজপাতি শুরু হয়ে গেছে, মেডিকেল শুরু হয়ে গেছে, এগুলো সবই ভাই ভুয়া, সবকিছু কিন্তু ভুয়া। বর্তমানে কিন্তু নতুন কলিং ভিসাতে নতুন করে আসার জন্য কিন্তু কোনো কার্যক্রম বা কোনো কিছুই কিন্তু কোনো শুরু হয়নি। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যারা 2024 সালে যারা আসতে পারেনি নতুন কলিং ভিসাতে, বা নতুন করে যারা আসতে পারেননি ভিসার কারণে, ফ্লাইটের কারণে যারা আসতে পারেনি, তাদের বিষয়টা আসলে সরকার ভেবেচিন্তে দেখবে, হয়তোবা তারাই হয়তোবা এই 2025 সাল নাগাদ হয়তোবা আসতে পারবে। তো আজকের কিন্তু ভিডিওটা এই পর্যন্ত ছিল, আজকের নিউজ আপডেট গুলো এই পর্যন্ত ছিল। পরবর্তী নিউজ আপডেট যখন আসবে তখন আমি আপনাদেরকে জানাই দেবো। তো ভিউয়ার্স, আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নিত্য নতুন এমনই ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।